তো রায়ানের তো শরীর ভালো না, ও শুয়ে আছে, এই যে ঘুমাই গেছে। শরীরে জ্বর আছে নাকি? হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে একবারে রেডি হয়ে গেছি। তো এখন সাইডে চলে যাব। আর এদিকে হচ্ছে আজকে মোটামুটি আলহামদুলিল্লাহ সূর্যের দেখা মিলছে। গতকালকে আবার সূর্য ছিল না, মানে কুয়াশাচ্ছন্ন ছিল সারাটা দিন। আমাদের রায়ান একটু অসুস্থ হয়ে গেছে। তো গাইস, রায়ানে অসুস্থ হয়ে গেছে, ভোর রাত থেকে বমি শুরু করছে। এখন আবার একটু জ্বর আসছে, না জ্বর হালকা, কিন্তু শরীরটা ভালো লাগে। রায়ান কা করে তুমি তোমার চিন্তা করো, তুমি অসুস্থ, তুমি টুনটুনি চিন্তা করো তো গো। যে ঠান্ডা বাহিরে ওকে বাইরে কেমন করবো কও? রোদ উঠে নাই, রোদ উঠছে, বাতাস তো। তো ঠিক আছে, তো তুমি থাকো, আল্লাহ হাফেজ, আমি কাজে গেলাম, এমনি দেরি হয়ে গেছে অনেক। তো গাইস, এই হচ্ছে কমপ্লিট রুম। এই রুমটা ছোট রুম। আজকে কাজ আগাচ্ছে না, কারণ হচ্ছে এখানে কাটাকাটি বেশি, তো টুকরাটাকি মাপামাপি বেশি, এই জন্য সময় বেশি লাগে। তো মাত্র এই যে 2টা রুম কমপ্লিট হয়েছে, তাও এটা বাকি আছে। আর আজকে তেমন একটা কাজে মনও বসতেছে না। তো এগুলো সবগুলো বাকি, 1টা 2টা, আবার ওই পাশে আছে 4টা, মোট 6টা বাকি আছে এখনো। আস্তে আস্তে করতেছি, দেখি কি হয়, করতে থাকি। এটা আবার মোটামুটি বড় রুম, সব হচ্ছে লোহার উপর, এই পুরো সেট আপটাই লোহার উপরে। তো গাইস, এখন বাজে হচ্ছে 3টা 7। তো খাবার খাইতে আইছি বাসায়। তো রায়ানের তো শরীর ভালো না, ও শুয়ে আছে, এই যে ঘুমাই গেছে। শরীরে জ্বর আছে নাকি? জ্বর হালকা, কিন্তু শরীরটা দুর্বল মনে হয়। তো ঘুমাইতেছে। তো খাওয়া দাওয়া করে আবার যেতে হবে কাজে। তো আমার পতাকা আর চরকি এক ফ্রেমে, দৃশ্যটা ভালোই লাগতেছে, তাই না? তো এই দৃশ্যটা কেমন লাগতেছে সবাই কমেন্ট করে জানাইয়েন। পতাকার নিচে চরকি, উপরে পতাকা। ভিডিওতে মনে হয় চরকি ঘুরে না, কিন্তু এমনিতে কিন্তু চরকি ভালো জোরে ঘুরতেছে। তো গাইস, এই যে রায়ানে ঘুম থেকে মাত্র উঠলো, আমার খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আমি। তো রায়ানে শরীর, তোমার শক্তি নাই, দুর্বল তুমি, কিচ্ছু ভালো লাগতেছে না রায়ান। তো ঘুমাও, একটু খাওয়া দাওয়া করে নাও আব্বু। হ্যাঁ, খাওয়া না? না, আজকে কিছু করতে হবে না। হাত মুখ দো, 2-1 কটা খায় নাও। হ্যাঁ, ওঠার মতো শক্তি নাই, তো বাবা কোলে করে নিয়ে যাই। তো গাইস, বাসায় চলে আসছি, সাইড গুছায়া আস্তে আস্তে 9টা বাজে গেল। তো রায়ান ক্যারাম খেলতেছে। রায়ান, তোমার শরীরের কি অবস্থা এখন? আগে থেকে ভালো? হ্যাঁ, অল্প ভালো। জিততে নেবা? তো রায়ানে খেলে ক্যারাম বোর্ড, আর এদিকে টুনটুনিরা কি করে, ওরা
আর এদিকে হচ্ছে এখনো এগুলো ঢাকা হয় নাই, শীতের দিন, এগুলো আরো আগে ঢাকা উচিত ছিল। তো এই যে হাঁসের এগুলো ঢাকা হয় নাই। মশা আছে প্রচুর, কেরোসিন দেওয়া উচিত ছিল। ও এখানে একলা একলা শুয়ে আছে। কি মশা আছে রে, একটু কেরোসিন দিয়ে দিতে হবে। ঠান্ডার দিন কেউ রাইড করে ডাকো তোমরা। এখানে 3 জন আছে, তো দেখা যায় না নেটের কারণে। রাতের বেলা ডাকাডাকি কেন? এই হ্যাঁ, ওরা 3 জন কই থাকে দেখেন। উপরে কিছু দেওয়া দরকার, টিনের ঠান্ডাটা ওদের শরীরে লাগে, যেটা বুঝতেছি। এই যে উপরে যে টিনটা, এই টিনের ঠান্ডাটা ওদের লাগে, তাইলে উপরে কিছু দিতে হবে। রায়ান ডাকতেছে কেন? হ্যাঁ রায়ান, এই দেখো, কি দেখো, এই দেখো, কি এই দেখো, কি দেখবো? এই দেখো। আমি পা দিব যেদিকে, আজ পা দিয়ে এদিকে। দেখো, সবাই তোমাকে এক মারবে, তুমি পাও দেওয়া যে এই জন্য। এই যে এমন করে না, দেখো, এমন করে না, এমন করে না। একটু মুরগি বাবা, একে বাচ্চা ধরো না, না। একে ধরো না। তো গাইস, ওদের জন্য একটা জিনিস নেওয়া হয়েছে, সেটা হচ্ছে ভ্যাকসিন। হ্যাঁ, ভ্যাকসিন। এই যে, এটি ভ্যাকসিন। তো আরডিবি আনছি একটা, আর হচ্ছে বিসিআরডিবি আনছি 2টা, বাচ্চার জন্য 2টা, আর হচ্ছে বড় মুরগির জন্য একটা। তো এটা দিয়ে আসলে কমপ্লিট হয়ে যাবে। দেশি মুরগির বাচ্চার জন্য 7 দিনের সময় একটা ভ্যাকসিন, আর 21 দিনের সময় একটা ভ্যাকসিন, এই 2টা ভ্যাকসিন দিয়ে দিতে হয়। তো এবার দিয়ে দিব ইনশাল্লাহ। তো আগামীকাল ভ্যাকসিন দিয়ে দিব ওদেরকে। আগামীকাল ওদের 6 দিন, কালকেই দিয়ে দিব। ছোকরা দে, ছোকরা, ছোকরা, মজা করতাম তোর লাগে, দেখো। আমার মজা করতে কিন্তু ভালো লাগছে না আমার। হ্যাঁ আব্বু, তুমি পায়ে ঘুমাবো এখনো? হ্যাঁ, ভালো লাগতেছে না। তো গাইস, রায়ানের আম্মুর পায়ে ঘুমাচ্ছে এখন। তো আমি, রায়ান, আমরা সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলছি। আজকে আমারও শরীরটা বেশি একটা ভালো না, তো এখন এডিট করতে হবে, কারণ আগামীকাল সকাল 8টায় আমাদের ব্লগ আসবে। আমাদের প্রতিদিনই এখন ইনশাল্লাহ ব্লগ ছাড়া হয়। আমাদের ব্লগ আপলোডের সময় হচ্ছে প্রতিদিন সকাল 8টা বাজে। হ্যাঁ রায়ান বলো। আজকে আমার সাথে কহ, আজকে তোমার সাথে শুয়ে থাকবো। আমি আঙ্গুল ধরে রাখছি দেখতে। তো গাইস দেখেন, রায়ান আমার আঙ্গুল ধরে রাখছে। আজকে তোমার সাথে শুতে হবে না, তো এখন রায়ানের সাথে আমার ঘুমাইতে হবে, তাই না? ওকে। তো যাই হোক গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সকলেই ভালো থাকবেন। কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সবাই রায়ানের জন্য দোয়া করবেন, যেন রায়ান তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।